সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 মাস পরেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেবেন তিনি। তবে তার আগেই সভাসদও সাজাচ্ছেন তিনি। মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন অনুগত ও মিত্রদের। ইতিমধ্যে কয়েকটি বড় দপ্তরে মন্ত্রী চূড়ান্ত করেছেন ট্রাম্প। কয়েকটি দপ্তরের জন্য নাম ঘোষণা বাকি এখনো। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বরাবরই পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অনেক উপরে থাকে। প্রেসিডেন্টের হয়ে বিশ্বমঞ্চে মার্কিন নীতি বাস্তবায়ন করতে হয় পররাষ্ট্রমন্ত্রীকেই। এই অতি গুরুত্বপূর্ণ পদে মার্কিন সিনেটের মার্কো রুবিওকে মনোনীত করেছেন ট্রাম্প। বহু আগে থেকেই আমেরিকার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, ইরান ও কিউবার বিষয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। হেগসেথ রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একজন উপস্থাপক। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হেগসেথকে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর পদে বেছে নেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এলিস স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। সব ঠিক থাকলে ট্রাম্পের আগামী 4 বছর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব টম হোমানকে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কট্টর অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে টম হোমানের। জাতীয় সীমান্তের দায়িত্ব নিয়ে টম হোমানের ট্রাম্প প্রশাসনে যোগ দেবার বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় জানান খোদ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আসতে যাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। তাকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ইলন মাস্কও। ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়েছিলেন তিনি এবং সে কথা রেখেছেন তিনি। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন তার নির্বাচনী প্রচার দলের পরিচালক সুজি ওয়াইলসকে হোয়াইট হাউসে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেবেন। 67 বছর বয়সী ওয়াইলস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্য মাইক ওয়ালজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। ওয়ালজ একজন সাবেক আর্মি গ্রিন ব্যারেট সদস্য এবং চীনের অন্যতম প্রধান সমালোচক। সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক জন র্যাডক্লিফকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। র্যাডক্লিফ একজন দৃঢ় ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত এবং সম্ভবত সিনেটের অনুমোদনও পাবেন। অর্থমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন স্কট বেসেন্ট। এ পদের জন্য দৌড়ে আরও আছেন জন পলসন, ল্যারি কুডলো, রবার্ট লাইটহাইজার ও হাওয়ার্ড লুটনিক। এদিকে বাণিজ্যমন্ত্রী পদের প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে সাবেক স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরিচালক লিন্ডা ম্যাকমাহনকে। ডেস্ক রিপোর্ট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস।